আজকে তোমাদের সাথে শেয়ার করব আলু পেঁপে দিয়ে চিংড়ি মাছের রেসিপি। এটা কিন্তু কোনো নতুন রেসিপি না বন্ধুরা, কম বেশি তোমরা সবাই রান্না করতে জানো। তবে আমি কিভাবে রান্না করছি আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো আমার আজকের এই রেসিপি, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। এই রেসিপিটা করার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁপে এইরকম ডুমো করে কেটে নিয়েছি, সাথে নিয়েছি দুটো আলু, নিয়েছি একটা টমেটো কুচি, আর ভালো করে চিংড়ি মাছটাকে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। তবে চিংড়ি মাছটা খুব বেশি বড় না, মিডিয়াম সাইজের। আর নিয়েছি এখানে আদা আর পেঁয়াজ বাটা। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে তাতে তেল গরম করতে দিলাম। তেলটাকে খুব ভালো করে আমি গরম করে নেব বন্ধুরা। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। সবার প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। ভীষণই টেস্টি হয় এইভাবে। এই রেসিপিটা করলে পরে অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখবে। এইরকম একটা রেসিপি যদি দুপুরবেলা গরম ধোয়া ওটা ভাতের সাথে থাকে আর কিন্তু কিছুই লাগবে না বন্ধুরা। আলুটাকে এবার খুব ভালো করে ভেজে নেব। আলুতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ আর লবণ দিয়ে আলুটাকে একটু লাল করে ভেজে নেব। তা বন্ধুরা, আলুটা আমার ভাজা হয়ে গেছে। আলুটা আমি এবার একটা বাটিতে তুলে নেব। আলু পেঁপে চিংড়ি মাছের রেসিপি তোমরা বাড়িতে অনেকেই বানিয়ে খেয়েছো, তবে আমি আজকে যেভাবে করছি এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। এবার আমি ওই তেলেই দিয়ে দিলাম পেঁপেগুলোকেও আমি একটু ভেজে নেব। সব পেঁপেগুলো আমি দিয়ে দিলাম। পেঁপেটাকেও এবার খুব ভালো করে ভাজবো। ভাজার সময় যেন পেঁপেটা একদম নরম হয়ে যায়। এবার দিয়ে দিলাম পেঁপের মধ্যে লবণ আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। পেঁপেটাকে আমি হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে পেঁপেটাকে ঢেকে দেব 5 মিনিটের জন্যে। তো ফিরে আসলাম বন্ধুরা 5 মিনিট পরে। তো দেখো পেঁপেটা কিন্তু আমার ভাজা প্রায় হয়ে এসেছে। এর মাঝখানে কিন্তু আমি দুবার পেঁপেটা নেড়ে দিয়েছিলাম। একটু সময় নিয়ে পেঁপেটা ভাজলে পরে পেঁপেটা কিন্তু ভাজার সময়তেই নরম হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে পেঁপেটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। পেঁপেটাকেও আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি। একটা বাটিতে পেঁপেটাকেও তুলে নিলাম। এবার আমি এই তেলটা একটু পরিষ্কার করে তারপরে ফিরে আসছি বন্ধুরা। তো দেখো তেলটা কিন্তু আমি একটু ছেঁকে নিয়েছি, যেহেতু আমি আলু আর পেঁপেটা ভেজেছিলাম তেলটা একটু কালো হয়ে গেছিলো, তাই তেলটা ছাঁকনি দিয়ে ছাকার পর ওই তেলটার মধ্যেই কিন্তু আমি দিয়ে দিলাম বেছে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকেও আমি কিন্তু ভেজে নেব। তবে চিংড়ি মাছ খুব বেশি ভাজার দরকার নেই। চিংড়ি মাছে দিয়ে দিলাম হলুদ আর লবণ। চিংড়ি মাছটাকে একটু ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজলে পরে কিন্তু শক্ত হয়ে যায় বন্ধুরা, তাই চিংড়ি মাছটা খুব বেশি ভাজবো না। তা দেখো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছটা আমি তুলে নিচ্ছি। চিংড়ি মাছটা আমি তুলে নিলাম। এবার এই তেলের মধ্যেই দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দিলাম দুটো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি দুটো লবঙ্গ, দুটো দারচিনি আর দুটো এলাচ।
দিয়ে ভালো করে আবারও ফোড়নটাকে ভাজবো। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা জিরে। সাদা জিরেটা দেওয়ার পর আবারও একটু ভেজে নিলাম। এবার আমি যে পেঁয়াজ আর আদাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমি কিন্তু 4 টুকরো আদা আর একটা বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে, সেটা দিয়ে দিলাম। আদা আর পেঁয়াজটা খুব ভালো করে আমি তেলের সাথে কষিয়ে নেব। তারপরও আরও কিছু মশলা আমি অ্যাড করব, তোমরা দেখতে থাকো, না দেখলে তোমরা বুঝতে পারবে না। এবার আমি দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটা দিয়ে ভালো করে আমি আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো। এই সময় লবণটা দিলে পরে টমেটোটা কিন্তু একদম নরম হয়ে যাবে বন্ধুরা। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব সামান্য একটু জল, যেহেতু আমি গুঁড়ো মশলা এখানে ব্যবহার করেছি। জলটা দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। তা দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর পেঁপে। আলু আর পেঁপেটা দিয়ে মশলার সাথে 1 মিনিট কষিয়ে নেব। খুব ভালোভাবে 1 মিনিট কষিয়ে নেওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো জল। এই রেসিপিটা কিন্তু একটু ঝোলঝোলি ভালো লাগে বন্ধুরা। এবার আমি ঝোলটাকে একটু ফুটতে দেব। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটাও খুব ভালোভাবে আমি আলু আর পেঁপের সাথে মিশিয়ে নিলাম। এবার দেখো ফুটে গেছে বন্ধুরা। এবার আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে। ফিরে আসলাম 5 মিনিট পরে। তা দেখো ঝোলটা কিন্তু আগের থেকে অনেকটাই টেনে গেছে। আর আলু আর পেঁপেটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম সামান্য চিনি। স্বাদ ব্যালেন্স করার জন্যে চিনিটা অবশ্যই দেবে। ভালো করে আমি আবারও একটু মিশিয়ে নিলাম। তা আমার কিন্তু পেঁপে দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের রেসিপি একদমই রেডি বন্ধুরা। দেখো কতটা লোভনীয় লাগছে দেখতে। এতটাই টেস্টি হয় খেতে বন্ধুরা। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে কিন্তু আর কিছুই লাগবে না এই রেসিপিটা থাকলে পরে। এবার আমি প্লেটে ঢেলে নিচ্ছি। তা বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই পেঁপে আলু চিংড়ি মাছের রেসিপি? ছোট্ট একটা মিষ্টি কমেন্ট করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট মিষ্টি কমেন্ট আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। Thank you for my video watching.